আজকের লেসনে আমরা কথা বলবো Adobe XD এর UI কিট নিয়ে। অর্থাৎ আমরা যখন কোনো একটা ডিজাইন করি তখন আমাদের ডিজাইনটাকে অনেক বেশি প্রফেশনাল করার জন্য কিংবা ডিজাইনটাকে অনেক দ্রুত সময়ের মধ্যে শেষ করার জন্য আমরা কিছু প্রিমেড টেমপ্লেট বা কিছু প্রিমেড এলিমেন্ট ব্যবহার করি। সো নর্মালি সেগুলোকেই বলা হয় UI কিট। অর্থাৎ UI ডিজাইন করার জন্য আমরা হেল্পিং হিসেবে আমাদের যে সাপোর্টের জন্য যে এলিমেন্টগুলোকে ব্যবহার করে যেগুলো আগে থেকেই তৈরি করা আছে, নর্মালি সেটাই হচ্ছে UI কিটস। এখন UI কিটস আপনি বিভিন্ন জায়গায় পাবেন। আপনি Adobe XD যে অফিসিয়াল ওয়েবসাইট adobe.com সেখান থেকে আপনি UI কিট পাবেন। আপনি গুগল করলে গুগল থেকে অনেক ধরনের ফ্রি UI কিট পাবেন। আপনি প্রিমিয়াম UI কিট পাবেন। বিভিন্ন ওয়েবসাইট আছে, সেগুলো থেকে আপনারা চাইলে প্রিমিয়াম UI কিটগুলোকে ডাউনলোডও করে নিতে পারবেন। সো আমরা যেহেতু এখন হচ্ছে লার্নিংয়ের মধ্যে আছি, সো আমরা অবশ্যই প্রিমিয়াম UI কিট কোথাও থেকে পারচেস করব না। আমরা প্রথমত adobe.com এর যে ফ্রি UI কিটগুলো আছে সেগুলো ব্যবহার করব এবং পাশাপাশি গুগল করে কিছু ফ্রি UI কিট সেগুলো ব্যবহার করব। এবং আমাদের কোর্সের প্রায় শেষের দিকে যখন আমরা হচ্ছে একদম রিয়েল প্রজেক্ট নিয়ে কাজ করব, তখন হচ্ছে আমি আপনাদের সাথে কিছু প্রিমিয়াম UI কিট শেয়ার করব, সেগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন। এবং আপনি যখন আপনার পোর্টফোলিও বিল্ড করবেন বা মার্কেট প্লেসে আপনি যখন কাজ করবেন তখন অবশ্যই আপনার প্রিমিয়াম UI কিটের প্রয়োজন হবে। সো তখন আমি আপনাদের সাথে সেই প্রিমিয়াম UI কিটগুলো শেয়ার করব। সো আপনাকে আসলে ওগুলো পারচেস করা নিয়ে কোনো টেনশন করতে হবে না। ওকে, সো আপনি যদি adobe.com থেকে যে ডিফল্ট যে প্রিসেটগুলো আছে সেগুলোকে যদি আপনি নর্মালি হচ্ছে ডাউনলোড করতে চান, তাহলে আপনাকে প্রথমে আসতে হবে adobe.com এর অফিসিয়াল ওয়েবসাইট স্ল্যাশ দিয়ে এখানে হচ্ছে আপনার প্রোডাক্ট স্ল্যাশ xd স্ল্যাশ ফিচার স্ল্যাশ uikits.html এই লিঙ্কটাতে। সো এটা নিয়ে আসলে টেনশন করার কিছু নেই। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এই লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করে দেবো। সো সেখান থেকে আপনি লিঙ্কটা কালেক্ট করে একবারই এটা চলে আসতে পারবেন। সো যখন আপনি হচ্ছে এই লিঙ্কটা ওপেন করবেন তখন এই ধরনের একটা ইন্টারফেস পাবেন এবং এটার নিচের দিকে যদি আপনি একটু স্ক্রল করেন, সো স্ক্রল ডাউন করলে আপনি দেখবেন যে এখানে কিছু অপশন আপনি পাবেন, ট্যাপ ইনটু দ্য ডিজাইন কমিউনিটি। সো এই যে এখানে কিছু আপনার কিট আছে, এখানে হচ্ছে এগুলো সব ফ্রি কিট, অল পোর্ট, তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং ডিজাইন। আপনি ডিজিটাল মার্কেটিং ডিজাইনের জন্য যদি কোনো কাজ করেন সেক্ষেত্রে আপনি এই কিটটা ব্যবহার করতে পারবেন। এছাড়াও এখানে দেখবেন যে অসংখ্য কিট পাবেন, টেনসেন্ট ডিজাইন, তারপরে কি কম্পোনেন্ট স্টেটস, ডিজাইন সিস্টেম, হ্যাঁ প্রেজেন্টেশনের জন্য, তারপর হচ্ছে কিছু ওয়্যার ফ্রেম পাবেন এবং এখান থেকে রেসপন্সিভ ডিজাইন আছে কিছু, এগুলো ওয়েবের জন্য আছে, অ্যাপের জন্য আছে। আপনি দুই জায়গাতে কাজ করতে পারবেন। এবং এছাড়াও দেখবেন যে আপনি নিচের দিকে আসলে একটা সোশ্যাল মিটআপ নামে একটা UI কিট পাবেন। সো আমি এটাকে ডাউনলোড করে আপনাদের দেখাচ্ছি, কারণ এটাতে আসলে বেশিরভাগ যে জিনিসগুলো দরকার হয় একটা অ্যাপের জন্য বা একটা ওয়েবের জন্য, আসলে নর্মালি অ্যাপের জন্য এগুলো বেশি এই কিটটা আর কি ব্যবহার হয়। সো এটা আমি দেখাচ্ছি এই কারণে যে এটার মধ্যে আসলে যতগুলো কিট যতগুলো এলিমেন্ট আছে সেগুলো আপনার আসলে বুঝতে সুবিধা হবে আর কি, বা আপনার বুঝতে হেল্প করবে এটাকে। সো এটাকে আমরা ডাউনলোড করে নিচ্ছি। আপনি চাইলে প্রত্যেকটা কিট এখান থেকে ডাউনলোড করতে পারেন, ডাউনলোড করে আপনি ওপেন করে দেখতে পারেন যে কোথা থেকে আপনি আসলে কোন জিনিসগুলোকে ব্যবহার করতে পারবেন। সো সোশ্যাল মিটআপ এই কিটটাকে যদি আপনি ডাউনলোড করতে চান, সিম্পল জাস্ট গেট দ্য কিটে যদি ক্লিক করেন তাহলে এটা আপনার ডাউনলোড হয়ে যাবে এবং এরপর আপনি চলে যাবেন আপনার সফটওয়্যারে আসার পরে আপনি এখান থেকে যে ওপেন বাটনটা আছে ডাউনলোড হয়ে যাওয়ার পরে দেন ওপেন বাটনে যদি ক্লিক করেন, এবং এটা নিশ্চয়ই XD ফরম্যাটেই থাকবে যদি আপনি XD কিট ডাউনলোড করেন। যদি আপনি ফটোশপের জন্য পিএসডির জন্য কোনো কিট করেন তাহলে সেটা আপনার অবশ্যই পিএসডি আর এআই এর জন্য এআই ফাইল হবে। আপনি যদি ফিগমার জন্য করেন ফিগমা, স্কেচের জন্য করলে স্কেচ, প্রত্যেকটা ভার্সনের জন্য আলাদা আলাদা হবে। সো যেহেতু আমরা এটাকে adobe.com অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করছি, সুতরাং এটা অবশ্যই কি হবে, XD ভার্সনই হবে। আর যদি আমরা হচ্ছে কোনো জায়গা থেকে পারচেস করতাম তখন আমাদেরকে লক্ষ্য রাখতে হতো যে সেটা আমাদের XD ভার্সনের জন্য অ্যাভেলেবেল কিনা, আমরা XD ভার্সনে সেটা ওপেন করতে পারবো কিনা সেই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হতো। সো এটা যদি XD ফরম্যাটে, সো আমি জাস্ট এখানে ক্লিক করলাম এবং আমার এখানে হচ্ছে লোকেট করে দিতে হবে যে নর্মালি কোন জায়গায় আছে। সো ডাউনলোড এই জায়গাটাতে আমি যদি ক্লিক করি এবং এটাকে ওপেন করে দেই তাহলে দেখতে পাবেন যে এটা আমাদের সফটওয়্যারের মধ্যে ওপেন হয়ে যাবে। সো যখন আপনার UI কিটটা আপনার সফটওয়্যারের মধ্যে ইম্পোর্ট হয়ে যাবে তখন আপনি এই ধরনের দেখতে পাবেন যে আসলে অনেকগুলো প্রিমেড টেমপ্লেট, অনেকগুলো এলিমেন্ট আপনার এখানে সাজানো থাকবে। সো এটাকে যদি আমি একটু জুম ইন করি তাহলে দেখবেন যে এখানে অসংখ্য স্ক্রিন, রাইট। সো এই স্ক্রিনগুলোকে যদি আপনি দেখেন এখানে কম্পোনেন্টস আছে 1 নম্বরে, 2 নম্বরে দেখবেন যে মেইন অ্যাপের মধ্যে মানে একদম হোম পেজের মধ্যে কি কি থাকতে পারে সেই জিনিসগুলো এখানে আপনি পাবেন। আপনি ট্রেন্ডিং টপিকের জন্য পাবেন, হেলথ রিলেটেড টপিকের জন্য, মিউজিকের জন্য কেমন হতে পারে, এবং গ্রুপ রিলেটেড কোনো জিনিস যদি আপনার দরকার হয় সেটা হতে পারে। আবার অনবোর্ডিংয়ে আপনার কী কী জিনিস থাকতে পারে। অনবোর্ডিং হচ্ছে নর্মালি একটা অ্যাপের হোম পেজ ওপেন হওয়ার আগের যে কয়েকটা অপশন থাকে সেগুলোকে নর্মালি অনবোর্ড বলে। সো আমরা যখন এটা নিয়ে প্রজেক্ট করব তখন আরও ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ।
এবং এরপরে অ্যাক্টিভিটিস অ্যান্ড প্রোফাইল, আপনি যদি কোনো প্রোফাইল রিলেটেড কাজ করেন অর্থাৎ আপনার ইউআই ডিজাইনের মধ্যে যদি কোনো প্রোফাইল বা অ্যাক্টিভিটিস রিলেটেড কোনো টপিক থাকে, সো সেই ডিজাইনগুলো আপনি নর্মালি এখান থেকে কালেক্ট করতে পারবেন। আপনি চাইলে পুরো স্ক্রিনটাকেই কপি করে নিতে পারেন, অথবা আপনি চাইলে ওই স্ক্রিনের একটা ছোট্ট অংশকেও আপনি কপি করে আপনার ডিজাইনের মধ্যে ব্যবহার করতে পারবেন। সো এটা আপনার যে ধরনের প্রয়োজন হবে আপনি সেই ধরনের জিনিসগুলো ব্যবহার করবেন। যেমন এখানে দেখবেন যে প্রোফাইল নামে একটা অপশন আছে, এখানে মারিয়া স্নো, এখানে তার ফলো করার একটা বাটন দেওয়া আছে, এখানে তারপরে তার সাথে মানে কমিউনিকেট করার জন্য যে বিষয়গুলো দরকার হয় সেগুলো আছে। সো আপনার হতে পারে যে পুরো স্ক্রিনটাই আপনার দরকার হতে পারে, অথবা আপনার শুধুমাত্র এই সেকশনটা দরকার হতে পারে, অথবা শুধুমাত্র এই সেকশনটা দরকার হতে পারে যে আপনি নাম রাখবেন, তারপরে তার এজ রাখতে চান, পাশাপাশি তার অ্যাড্রেস আপনি রাখতে চান। সো আপনার যে ধরনের জিনিসগুলো প্রয়োজন পড়বে আপনি সেগুলোকে এখান থেকে কালেক্ট করতে পারেন। আর যদি মনে হয় যে পুরো স্ক্রিনের পুরো ভিউয়ের যে কন্টেন্ট আপনি পুরো ভিউটাই কপি করে নিতে পারেন। সো আমরা এটাকে যদি বোঝার জন্য আমরা আমাদের এখান থেকে একটা আর্টবোর্ড ক্রিয়েট করে নিই। সো এখান থেকে আমরা আর্টবোর্ডকে ক্রিয়েট করে নিচ্ছি আইফোন 12 প্রো ম্যাক্সের জন্য। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের আর্টবোর্ডটা তৈরি হয়ে গেছে। সো আমি এটাকে একটু জুম ইন করে নেই এবং একটু মুভ করি। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা আর্টবোর্ড তৈরি হয়ে গেছে। এখন আমরা যদি চাই যে ইউআই কিটের হেল্প নিয়ে আমরা আমাদের এই স্ক্রিনটাকে বা এই ভিউটাকে আমরা ডিজাইন করব, তো সেক্ষেত্রে আমরা সেটা করতে পারি। প্রথম অবস্থায় দেখেন একটা অ্যাপের কিন্তু উপরের দিকে টপ সেকশন থাকে, যেখানে নর্মালি সময়টা দেখা যায় বা কিছু কানেক্টিভিটির কিছু আইকন দেখা যায়। সো এই জিনিসগুলো কিন্তু আপনি একদম 1 নম্বর যে লিস্ট আছে এটা হলো 4 নম্বর। সো আপনি যদি একদম 1 নম্বর লিস্টে চলে যান, এই যে 1 নম্বর কম্পোনেন্ট, এবং কম্পোনেন্টের মধ্যে গেলে দেখবেন যে আপনার এই যে হেডার সেকশন একদম বেসিক এলিমেন্টস যেগুলো সেগুলো আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। সো আপনি চাইলে পুরো সবগুলো নিতে পারেন, বাট এখানে তো আমাদের সবগুলো দরকার হবে না, কারণ সবগুলো একই জিনিস। সো আপনি চাচ্ছেন যে এখান থেকে যে কোনো একটা হেডার আপনি ইউজ করবেন। সো এটাকে মাউসের রাইট ক্লিক করে আনগ্রুপ করে নেন এবং এখান থেকে কোনো একটা এলিমেন্ট জাস্ট আপনি কপি করে নিতে পারেন। সো কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারেন অথবা মুভ করতে পারেন। সো কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম, যেহেতু আমাদের যে আর্টবোর্ডটা সেটা একটু দূরে আছে। সো এখান থেকে আমি এটাকে কপি করে নিচ্ছি এবং আমাদের আর্টবোর্ডে চলে আসলাম। আর্টবোর্ডে আসার পরে জাস্ট এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে কি করব, কন্ট্রোল ভি দিয়ে আমরা এটাকে পেস্ট করে দেব। তাহলে যেটা আমরা কপি করে আনলাম সেটা এখানে পেস্ট হয়ে যাচ্ছে এবং এখন চাইলে আমরা আমাদের মতো করে এটাকে সাজাতে পারি। যেমন এটা কোন জায়গায় থাকবে, আমরা এটাকে পজিশন করে দিচ্ছি এই জায়গায় থাকবে। সো এটাকে আমরা যদি একটু বড় করতে চাই, সো আমরা একটু বড় করতে পারি, এবং আমরা যদি শিফট প্রেস করি তাহলে রেশিওটা ঠিক থাকবে। সো আমরা শিফট প্রেস করে যদি ক্লিক করি আর ড্র্যাগ করি তাহলে দেখবেন যেটা আমাদের এখানে চলে আসবে। সো এই যে আমরা এখানে সেট করে দিলাম। এখন আমরা আমাদের মধ্যে করে মডিফাই করতে পারি। যেমন এখানে যে কালারটা আছে আমরা চাচ্ছি যে এই কালারটা থাকবে না, আমরা আমাদের ব্র্যান্ড কালার দিয়ে এটাকে চেঞ্জ করব। তাহলে কি করতে হবে, ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করলেই কিন্তু এই শেপটা সিলেক্টেড হবে এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ফিল কালার এটা। সো আমরা এখানে যদি ক্লিক করি এবং এখান থেকে আমাদের ফিল কালারটাকে আমরা চেঞ্জ করে দেই তাহলেই তো হয়ে যাচ্ছে, আমাদের এখান থেকে কালার চেঞ্জ হয়ে গেল। সো এখানে একটা সুবিধা হচ্ছে যে আমরা যদি এই জিনিসটাকে ইউআই কিটের সাহায্য ছাড়া করতাম তাহলে আমাদেরকে এরকম একটা শেপ নিতে হতো, আমাদেরকে এই লেটারিংটা করতে হতো সময়টা দেওয়ার জন্য, আমাদেরকে এই আইকনগুলো কোথাও থেকে ডাউনলোড করে তারপরে হয়তো বা কালার চেঞ্জ করে তারপরে একটা একটা করে এখানে আমাদের বসাতে হতো। সো এই যে সময়টা, ইউআই কিট কিন্তু আমাদের সেই সময়টাকে সেভ করে দিচ্ছে। খুব অল্প সময়ের মধ্যে আমরা একটা প্রফেশনাল একটা লুক আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো। এবং সেম ভাবে আমরা যদি আরো অন্যান্য এলিমেন্টগুলোকে ব্যবহার করতে চাই, যেমন আমরা যদি এখান থেকে দেখি যে আমাদের এখানে অ্যাক্টিভিটিস এন্ড প্রোফাইল আছে, আমরা যেহেতু আমাদের হোম পেজ ডিজাইন করছি, সো এখান থেকে আমরা আরো কি কি নিতে পারি। সো এখানে যদি আমরা একটু দেখি অনবোর্ডিং এর মধ্যে এখানে কি কি আছে, যেমন এখানে আছে নেম, ইমেল, এখানে একটা রেজিস্ট্রেশন অপশন আছে, সাইন ইন এবং সাইন আপ। সো এটা হচ্ছে সাইন আপের জন্য। সো আমরা চাইলে এই সাইন আপটাকে ব্যবহার করতে পারি, শুধুমাত্র এই ফর্মটাকে ইউজ করতে পারি, অথবা এখান থেকে গেট স্টার্টেড একটা অপশন আছে, অর্থাৎ একটা ওয়েবসাইটের বা একটা অ্যাপের একদম প্রথম ভিউটা ওপেন হওয়ার পরে যেটা আসবে সেটা আমরা যদি এখান থেকে নিতে চাই, সো সেটাও আমরা কিন্তু করতে পারবো। সো এটাকে করতে চাইলে আমরা কি করব, প্রথমে আনগ্রুপ করে নেব, তারপরে আমরা দেখব যে আমরা এটাকে ধরতে পারি কিনা। সো তারপরে আবারও আনগ্রুপ করে নেই, এখানে অনেকগুলো গ্রুপ করা আছে। সো এই যে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের মেইনলি এটা, এবং তার সাথে যদি আমরা এটাকেও নিতে চাই তাহলে শিফট প্রেস করব, শিফট প্রেস করে ক্লিক করলে হয়ে যাবে, শিফট প্রেস করে এটাকে, শিফট প্রেস করে এটাকে ক্লিক করলাম, তাহলে সম্পূর্ণটাই আমাদের এখন সিলেকশনে আছে। এবং এখন যদি আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেই তাহলে কিন্তু সবগুলো একটা গ্রুপের মধ্যে চলে আসবে। এবং এখন আমরা যদি কন্ট্রোল সি দিয়ে কপি করি এবং আমরা আমাদের স্ক্রিনের মধ্যে, এই যে আমাদের স্ক্রিন আমরা সিলেক্ট করলাম এবং এই স্ক্রিনের মধ্যে আমরা যদি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেই তাহলে দেখবেন যে আমাদের কিন্তু এটা এখানে চলে আসবে। এবং এটাকে আমরা চাইলে কিন্তু এখন মিডল করতে পারি, রাইট, এই যে একদম মিডল করে দিতে পারি। এবং মিডল করার পর আমরা চাইলে এখন এই যে এখানে যে অবজেক্টটা আছে, যে শেপটা আছে, সেটাকে যদি আমরা ডাবল ক্লিক করে ধরি এবং এখান থেকে যদি আমরা কালার চেঞ্জ করতে চাই, এখান থেকে আমরা আই ড্রপার নিয়ে এই কালারটাকে জাস্ট পিক করে দিচ্ছি।
রাইট। এবং এরপরে যদি আমরা এটাকে ধরতে চাই, আমরা এটাকে এখানে অপাসিটি কমানো আছে, কালার হচ্ছে সেম, সো আমরা কালারটাকে এখান থেকে সেম কালারটাকে আমরা পিক করব, তাহলে দেখবেন যে আমরা আমাদের মতো করে কিন্তু এটাকে কাস্টমাইজ করতে পারবো। এটা হচ্ছে সেম কালার, জাস্ট হচ্ছে অপাসিটিটা 14%। সো এটাকেও আমরা হচ্ছে এখান থেকে নিয়ে যদি চেঞ্জ করে দিই, তাহলে দেখবেন যে ইউআই কিটের মধ্যে যেই কালারই থাক না কেন আমরা আমাদের মতো করে কিন্তু হচ্ছে এটাকে কাস্টমাইজ করে ফেলতে পারবো। এবং এরপর আমরা যদি বাটন চাই, অন্য কোনো যে কোনো জিনিস আমরা এখান থেকে কিন্তু নিয়ে আসতে পারবো। সো আশা করি বুঝতে পারলেন যে কিভাবে নরমালি আমরা ইউআই কিটের হেল্প নিয়ে একটা স্ক্রিনের মধ্যে সেই এলিমেন্টগুলোকে নিয়ে এসে আমরা কাজ করতে পারি। সো এগুলো হচ্ছে বেসিক একটা আলোচনা যে আপনি কীভাবে ব্যবহার করবেন। বাট যখন আমরা প্রজেক্টের দিকে যাব তখন তো আমরা ইউআই কিটের হেল্প নিয়ে টোটাল এক একটা ইউআই ভিউ আমরা তৈরি করে ফেলবো। সো এই লেসনগুলো হচ্ছে নর্মালি বোঝানোর জন্য আপনাদেরকে যে কোথা থেকে ইউআই কিট আপনি কালেক্ট করবেন, ইউআই কিট নর্মালি হয় কেমন এবং সেটাকে আপনি কিভাবে ব্যবহার করতে পারেন সেটার একটা বেসিক আলোচনা। এবং যখন আমরা প্রজেক্ট নিয়ে কাজ করব তখন দেখব যে কিভাবে ইউআই কিটের হেল্প নিয়ে আমরা নর্মালি একটা কমপ্লিট অ্যাপস বা একটা কমপ্লিট ওয়েবসাইট, আমরা ওয়েবসাইটের ইউআই আমরা কীভাবে তৈরি করে ফেলতে পারি।